হ্যালো গাইস, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি। নতুন না, আমি জানি তোমরা সবাই জানো। ওই যে একটা কথাই আছে না, সমাজ দাঁড়ো কেলি ইশারা হি কাফি है। তো চলো আজকে বানিয়ে নেব ইডলি। তো কী লাগছে, চীনাবাদাম রোস্টে করা, একটু কড়াই নেড়ে নিয়েছিলাম, আর তার সঙ্গে লাগছে ছোলার ডাল, আর লাগছে নারকেল। নারকেলটা আমি দুরকম চাটনি বানাবো, তাই আমি একটু বেশি করেই নিয়েছিলাম নারকেল কুচি। তো একসঙ্গে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে। তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবে। লেবুর রস দিয়ে কিন্তু তোমাদের হাফ চাটনি রেডি হয়ে যাবে। চলো বানিয়ে নিই এবার ইডলির ব্যাটার। ইডলির ব্যাটার বানানোর জন্য আমি নিয়েছিলাম একটু সুজি, অনেকটা পরিমাণেই সুজি নিয়েছিলাম। তো সুজি লাগছে, টক দই লাগছে, নারকেল লাগছে, আর লাগছে একটু পরিমাণ মতো চিনি আর নুন, তোমরা স্বাদ মতো দিও, আর লাগছে বেকিং সোডা। তো আমার টক দইটা মোটামুটি 2 প্যাকেট লেগেছিলো, ছোটো প্যাকেটের 2 প্যাকেট। তো কতটা পরিমাণ থাকে আমি ঠিক বলতে পারবো না, তোমাদের কোয়ান্টিটি, তোমাদের সুজির পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু এটা করে নিও। তো আমার এবারে চলো আমরা রেসিপিটা শুরু করে দিই। চাটনি আমার ওদিকে তৈরি হয়ে গেছে, শুধু ফোড়ন দেওয়াই বাকি আছে চাটনিতে। আর এদিকে করে নেব ইডলির ব্যাটারটা। তার জন্য লাগছে সুজি, আর লাগছে টক দই, বেশ খানিকটা পরিমাণ টক দই। আর তোমরা কিন্তু ডোটা খুব শক্ত করেও করবে না, আবার খুব নরম করেও করবে না। আমি টক দই দিয়ে দিয়েছিলাম। মাখার পর একসঙ্গে একটু চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো চিনি, আর একটু দিয়ে দেবো বেকিং সোডা। তো বেকিং সোডাটা কিন্তু বেশি পরিমাণে দেবেন না, হাফ চামচের থেকেও কম দেবেন। তো বেকিং সোডাটা দেবেন, দেওয়ার পরে রেডি হয়ে যাবে আপনার ব্যাটারটা। রেস্টে রেখে দেবেন আপনি প্রায় 1 ঘন্টা রাখলে ভালো হয়। হাতে সময় একদম না থাকলে আপনারা 15 মিনিট নয় আধ ঘন্টাও রাখতে পারেন। তো আমি রেখে দিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা। বলতে বলতেই আমার সোনামা চলে এসেছে আমার হেল্প করতে। ও নাকি আমার সঙ্গে হেল্প করবে না কাজ বাড়াবে। হ্যাঁ দেখো, বলতে বলতেই আমার রেডি হয়ে গেছে। একটু দেখতে পাচ্ছি যে শক্ত হয়ে গেছে, তার জন্য আর একটু দই নিয়েছিলাম। তো দইটা নেওয়ার পর দেখো আমি আর একটু মাখিয়ে নিয়ে একটু হালকা নরম একটু, জানি আমি করার পরে এই যে যখন তুমি ব্লেন্ড করে নেবে, তোমরা কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারবে। হাত দিয়ে করে নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম আধ ঘন্টা রেস্ট। চলো প্রথম চাটনি আমার তৈরি হয়ে গেছে, ফোড়ন দেওয়ার পালা। এর মধ্যে কারি পাতা, সর্ষে আর সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো আমার তো সর্ষের তেল আমি ইউজ করি, তোমরা যারা সর্ষের তেল ইউজ করো না তারা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো। তো তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর আগে থেকেই নুন চিনি আমি কিন্তু চাটনির মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছিলাম। দেখো ফোড়ন দেওয়া রেডি, 1 নম্বর চাটনি আমার রেডি হয়ে গেছে। আর সেকেন্ড চাটনি আমি বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম একটু আলাদা করে সর্ষের তেল। তো ওটা আমার ভালো লাগে, আর দিয়েছিলাম একটু টমেটো সস। তো তোমরাও একটু দিয়ে দেবে, বেশ টক লাগবে, ভালো লাগবে। আর সেম ফোড়নটাই এর মধ্যে দিয়েছিলাম। চলো রেডি হয়ে গেছে আমার ইডলি। আর ইডলি কিন্তু আমি কিন্তু আমার ইডলি মেকার নেই, তাই আমি বাটিতে সাহায্যে বাটিতে তেল দিয়ে, আর তোমরা যেমন পিঠা ভাপাও, পুলি পিঠে ভাপাও, ঠিক তেমনই কিন্তু এটা একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিগুলো বসিয়ে ভাপিয়ে নিয়ে দিয়েছিলাম। আর কি টেস্টি যে হয়েছিল, দারুণ।